ভূমি সেবা পেতে আর দুর্নীতি ও হয়রানির শিকার হতে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, ডিজিটাল প্রযুক্তি নির্ভর সেবা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী বলেন, সেবা দেওয়া জনগণের প্রতি করুণা নয়, দায়িত্ব। তাই জনগণকে সহজে ভূমি সেবা পৌঁছে দিতে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান সরকার প্রধান। রাজধানীর তেজগাঁও ভূমি ভবনে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলা 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। নাগরিকদের আধুনিক প্রযুক্তি নির্ভর ও সহজলভ্য ভূমি সেবা সম্পর্কে সচেতন করতে এবং তাৎক্ষণিক সেবা প্রদানের জন্য প্রতিবছর ভূমি মেলার আয়োজন করে সরকার। জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ও সমৃদ্ধ ভবিষ্যৎ প্রতিপাদ্যকে নিয়ে 19 থেকে 21 মে দেশজুড়ে 3 দিন ব্যাপী হবে এবারের ভূমি মেলা। মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করবার জন্য এছাড়া দেশব্যাপী ভূমি সংক্রান্ত অনলাইন ও কারিগরি সেবার উদ্বোধনও করেন সরকার প্রধান। মোড়ক উন্মোচন করেন ভূমি সংক্রান্ত 3টি প্রকাশনার। প্রধানমন্ত্রী তার বক্তব্যে দুর্নীতিমুক্ত, হয়রানিমুক্ত, প্রযুক্তি নির্ভর ও নাগরিক বান্ধব ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় তার সরকারের লক্ষ্য তুলে ধরেন। জমি ব্যবস্থাপনার ক্ষেত্রে অনলাইন সুবিধা নিশ্চিত করায় আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি জমি জমা সংক্রান্ত দুর্ভোগ অনেকাংশেই লাঘব পাবে। আমাদের লক্ষ্য এমন একটি ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা যেখানে ভূমি সেবা গ্রহণের জন্য মানুষকে আর অযথা অফিসে ঘুরতে হবে না, অথবা দুর্নীতি কিংবা হয়রানির শিকারও হতে হবে না। প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে আদালতে জমি সংক্রান্ত মামলার সংখ্যাই বেশি, তাই বিচারাধীন এসব মামলার দ্রুততম নিষ্পত্তিকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। সারা দেশে বিভিন্ন পর্যায়ের আদালতগুলোতে দেওয়ানি এবং ফৌজদারি সব মিলিয়ে খুব সম্ভবত 47 লাখেরও বেশি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে জমিজমা সংক্রান্ত মামলার সংখ্যাই বেশি। সুতরাং এই মুহূর্তে সরকারের সামনে প্রধান প্রায়োরিটি হচ্ছে আদালতে বিচারাধীন মামলা দ্রুততম নিষ্পত্তি। শুধু জমি সংক্রান্ত বিষয়ই নয়, জনগণকে দেয়া প্রতিটি ওয়াদা বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি। আজ থেকে সারা দেশে 3 দিন ব্যাপী এ ধরনের ভূমি সেবা মেলার আয়োজনের মাধ্যমে সরকার জনগণের কাছে আরও একটি নির্বাচনী ইশতেহার পূরণ করতে যাচ্ছে ইনশাল্লাহ। এভাবেই সরকার পর্যায়ক্রমে একের পর এক নির্বাচনী ইশতেহারের প্রতিটি দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের কাছে দেওয়া ওয়াদা পূরণের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছে। দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসন শোষণের জাতাকলে পিষ্ট দেশের জনগণ রাষ্ট্র ও রাজনীতিতে তাদের অধিকারের প্রতিফলন দেখতে চায় বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যাসিবাদ শাসন শোষণের জাতাকলে পিষ্ট দেশের জনগণ বর্তমানে রাষ্ট্র এবং রাজনীতিতে তাদের অধিকারের প্রতিফলন দেখতে চায়। শামীম চৌধুরী, RTV, ঢাকা। একদিকে আদালতে বিচারাধীন মামলার